আপেল কুল চাষ করে স্বনির্ভর হলেন কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের টঙ্গুইল বিলপাড়ার কৃষক বলাই দেব শর্মা। ধান গমের পাশাপাশি বেশি মুনাফা লাভের আশায় আপেল কুল আঙুর কুলের চাষ করছেন তিনি। গত বছর কুল বিক্রি করে বেশ লাভের মুখ দেখেছিলেন তিনি। এবার সেই লাভের পরিমাণ আরো বাড়বে বলে দাবি তার। ইউটিউব থেকে চাষাবাদ সম্পর্কে জানতে পেরে নদিয়া থেকে আপেল ও আঙুর কুলের চারা গাছ এনেছিলেন। তার 1 বিঘার অধিক জমিতে 125 থেকে 130টি কুলের গাছ লাগিয়েছিলেন। প্রতিটি গাছে থোকা থোকা কুল ধরেছে। পাইকারি 80 টাকা কিলো এবং খুচরো 100 টাকা কিলো দরে বিক্রি হয় এই কুল। সোমবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষার উৎসাহ দানে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল মানিকচক পঞ্চায়েত সমিতি ও ব্লক তৃণমূল নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে মানিকচকের নূরপুর উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে কলম চকলেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস, নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজল ব্লকের বান্ধাইল সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। এই উপলক্ষে একটি পদযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। এদিনের এই পদযাত্রা থেকে তামাক জাতীয় দ্রব্য ব্যবহার বর্জনের আহ্বান জানানো হয়। কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি এলাকায় নবনির্মিত শৌচাগারের উদ্বোধন করা হলো সোমবার। 6,89,000 টাকা ব্যয়ে শৌচাগারটি নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথিকা দেব শর্মা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিয়ালি দেব সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। গাজল ব্লকের ক্রীড়া সংস্থার মাঠের সৌন্দর্যায়নের কাজ শুরু হলো জোরকদমে। জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে 22 লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছে মাঠ পরিচর্যার কাজ। মূলত মাঠে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রেখে জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তৈরি হবে পাকা নর্দমা। সোমবার মাঠ পরিদর্শন করেন বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে নামলেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মারনাই অঞ্চলের কচুয়া এলাকায়। আন্দোলনকারীদের অভিযোগ, সুই নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবিতে সরব হয়ে আসছেন স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ। এদিন স্থানীয় কচুয়া, বিষ্ণুপুর, বীরনগর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে কচুয়া এনটিবিকে হাই মাদ্রাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকায় বের করা হয় বিক্ষোভ মিছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পিএবির পরিচালনায় এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রায়গঞ্জে শুরু হলো আন্তঃজেলা অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার সপ্তাহের প্রথম দিনে এই টুর্নামেন্টের সূচনা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন, এই টুর্নামেন্টে 3টি দল অংশ নিয়েছে। 5 এবং 6 ফেব্রুয়ারি খেলবে দক্ষিণ দিনাজপুর জেলা দল বনাম নদিয়া জেলা দল। 8 এবং 9 ফেব্রুয়ারি খেলবে দক্ষিণ দিনাজপুর জেলা দল বনাম মেদিনীপুরের দল। 11 ও 12 তারিখ খেলবে নদিয়া বনাম মেদিনীপুর। এদিন এই টুর্নামেন্ট ঘিরে রায়গঞ্জ স্টেডিয়ামে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায়। কালিয়াগঞ্জ ব্লকে 3টি ঢালাই রাস্তার কাজের সূচনা হলো সোমবার। বরুণা অঞ্চলের দক্ষিণ গোবিন্দপুর এলাকা এবং মালগাঁও অঞ্চলে 2টি রাস্তার কাজ শুরু হয়। প্রথমটি 15 এবং দ্বিতীয় 2টি রাস্তার জন্য 36 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার প্রমুখ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাটি। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোচবিহারে এলেন সোমবার। এদিন সকাল 9টা থেকে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন শুরু করেন তিনি। আজ সকাল 9:30টার সময় কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি অঞ্চলের মনীন্দ্রনাথ হাই স্কুলে তিনি যান। সেখানে গিয়ে স্কুলের পরিদর্শন করে দেখেন। স্কুলের পরিকাঠামো বা এই মাধ্যমিক পরীক্ষায় কি ব্যবস্থা রয়েছে সবকিছু বিষয়ে তিনি খতিয়ে দেখেন। আগামী 7ই ফেব্রুয়ারি এনবিএসটিসির নতুন 31টি বাসের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন তিনি জানান, মাস দুয়েক আগে কোচবিহারের প্রথম পর্যায়ে 31টি বাস এসে পৌঁছেছে। সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাসগুলির উদ্বোধন করবেন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সমিতি জয়পুরের সহযোগিতায় এবং ইসলামপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় জয়পুর ফুড ক্যাম্প অনুষ্ঠিত হল সোমবার। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম, হিয়ারিং এড, হুইল চেয়ার, ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মহকুমা শাসক আব্দুল সামাদ, পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। নিজের দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ ভাঙলেন মাথাভাঙ্গা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মাথাভাঙ্গা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তথা মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে ঢোকার মুখে রাতের অন্ধকারে কে বা কারা বাঁশ এবং চালা দিয়ে ঘর নির্মাণ করেছে, বিষয়টি নজরে আসতেই তৎপর হয়ে এলাকার কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া। যেখানে মাথাভাঙ্গা পৌর এলাকায় একের পর এক অবৈধ নির্মাণের পাশাপাশি হচ্ছে জবরদখলের ঘটনা, সেখানে কাউন্সিলরের এই ভূমিকায় স্বভাবতই খুশি শহরবাসী।
রামলালাকে দর্শন করতে উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন আস্থা এক্সপ্রেস করে অযোধ্যায় রওনা দিল কালিয়াগঞ্জ থেকে 24 জনের সদস্য। গত 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে অযোধ্যায় ঢল নেমেছে ভক্তদের। প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছেন রামলালার দর্শনে। বিশ্ব হিন্দু পরিষদের শাখা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সহযোগী সংস্থার উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে 24 জন ভক্ত অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল এদিন বিকেলে। কালিয়াগঞ্জে সুকান্ত মোড়ে 24 জন সদস্যকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সকলে মালদা থেকে অযোধ্যাগামী বিশেষ আস্থা এক্সপ্রেস করে যাত্রা করবে। পরিবারের কোনো ব্যক্তির মৃত্যুর পর তার দেহ সৎকারের জন্য আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার। সমবেত প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু প্রদান করা হয় 2000 টাকা। তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 40 জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো অর্থ। এদিন পৌরসভার পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সাধারণ বর্মন সহ অন্যান্যরা। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন সকলেই। পুলিশের উদ্যোগে চলছে জনসংযোগ কর্মসূচি। সোমবার হেমতাবাদ থানার উদ্যোগে চৈনগরে এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে একাধিক ক্লাবের সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইসি সুজিত লামা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোজাফফর হোসেন। এদিন একাধিক ক্লাবকে 2টি ফুটবল, 2টি ভলিবল এবং নেট বিতরণ করা হয়। শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায় ভেঙে পড়ল সেতু। জানা গেছে সোমবার বিকেলে পাথরবর্তী একটি ডাম্পার সেতু পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। যদিও হতাহতের কোনো খবর নেই। খবর জানাজানি হতেই ভিড় করে স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সেতুটি দুর্বল ছিল। প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি সেতু সংস্কারের ব্যাপারে। নকলে বাধা দেওয়ায় ক্লাসরুম ভাঙচুর চালালো মাধ্যমিক ছাত্ররা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বারোপটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিক্ষক মহলে। উত্তেজিত ছাত্ররা বিদ্যালয়ের 2টি শ্রেণী কক্ষের জানালা ভেঙে ফেলেছে। সেই সাথে ফ্যান, সুইচ বোর্ডও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরে বিষয়টি জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সোমবার ক্যান্সার নিয়ে ভিডিও সেমিনারের আয়োজন করল জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালের নার্সিং স্টাফ, নার্সিং স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই রোগ নিয়ে বোঝানো হয়। আগে থেকে ক্যান্সারকে চিহ্নিত করে কিভাবে চিকিৎসা শুরু করা যায় সেটা বোঝানো হয়েছে। উপস্থিত ছিলেন হাসপাতাল রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার বর্মা, সুরজিৎ সেন সহ অন্যান্যরা। মাধ্যমিক পরীক্ষার হাল হকিকত খতিয়ে দেখতে সোমবার মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকে বাংলা ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে মালদা জেলা থেকেই। যদিও প্রতি ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ তৎপরতার সঙ্গে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষা পদ্ধতি পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখতে এই পর্ষদ সভাপতি জেলায় এসেছে বলে মনে করা হচ্ছে।